রাত 2টো-2:30টা পর্যন্ত কিছু ঘুমাইনি, আমি ঠায় বসেছিলাম, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। দেখা যাক। গুড মর্নিং। এই দেখো 2টো-2:30টা পর্যন্ত কিছু ঘুমাইনি, আমি ঠায় বসেছিলাম, জানলায় মাঝে মাঝে দমকা হাওয়া আসছিল, দমকা হাওয়া মানে ছাড় দিচ্ছিল পুরো জলের, তো জেগেই বসেছিলাম। তারপরে অনেক পরে আর কি ঘুমিয়েছি, আর এ তো বলছে ঘুমিয়ে হয়নি। আর এখন তো 8:15 বাজে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, হাওয়াটা নেই। যাই হোক, মানে একটা ভয়াবহ, মানে একটা টেনশনে ছিলাম। যাই হোক, ঠিক আছে, খুব একটা ক্ষয়ক্ষতি তো এখান থেকে কিছু বুঝতে পারছি না, বাইরে বেরোলে বোঝা যাবে। তো প্রচণ্ড হাওয়ার শব্দ, বাবা বিভৎস আওয়াজ ঘরের মধ্যে। আর এই দরজা টরজা হাপ ধাপ 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 করছে, জানলা একদম স্লাইডিং, তো ধপ 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 করছিল। তো গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। এই আমিও মোটামুটি ভালোই আছি। চলো ঠিক আছে, পরে কথা হবে। বাসি মুখে আমি কথা বলতে পারি না, ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ, ধুতে হবে, আমরা বলে ঝাড়া যাবে না, মুছতে তো হবেই। ধোয়া যায়, জল দিয়ে ধোয়া যাবে না, এখানে ফুটোরে ইয়েটা কম তো, ওই ন্যাকা দিয়ে ভালো করে মুছে নিতে হবে। একবার ধুয়ে দিলে ভালো হবে। ও দড়িগুলো খুলবো না, খুলি পরে, খুললে ভালো হতো। পরে নাকি থাকবে আজকের দিনটা, থাক, এমনি আমি এখানে বসিয়ে রাখি। পা মোছা দুটো কোথায় রাখবো? ওই ঝেড়ে ঘরে নিয়ে যাও, এইখানে রাখা ভিজে যাবে না। এই ব্যালকনি আরো জ্বালা না, আরো জ্বালা, কোন দিকে যাবো? ওখানে তো সরিয়ে দিয়েছি, আমি তো এখানেই দিয়েছিলাম, যে আবার যদি হাওয়া টাওয়া হয়, অবশ্য আমার হাওয়া হবে না। আমি বলছি যে এগুলোকে আগে দিই, দিয়ে সেটাতেও অনেক এই পাতাগুলোকে এভাবে দিয়ে দিয়ে কত ইয়ে করে করে ওদেরকে দিই। এবার ও মনে হয় যে কোথায় গিয়ে আটকালো, আটকে যাচ্ছে কোথায় গিয়ে, জায়গা পাচ্ছে না। আগে এইটাকে সরাও, একটু বাঁ দিকেরটা একটু সরাও, এইটাকে এইগুলো সেট করো। হ্যাঁ, এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্ট দু রকম হবে, এটা হবে আর এটা হবে। এটা দেবো, এটা খাবে বাবুর বাবা, কিন্তু কালকে রাতে খিচুড়ি খেয়েছে, আজকে এটাই খাবে। আর এটা অল্প আছে, আমরা দুজনে ভাগ করে খেয়ে নেবো। নিয়ে যাই দেখি, আমি জল দিয়ে নিয়ে আসিনি, তুমি মেখে নেবে না? মেখে দেবো। আর বাতাসাগুলো সব সবজি টবজি কিছুই কাটা নেই, এবার আলু কেটে নিচ্ছি। এখন তো 10:30 11টা বাজে, উঠেছি তো আজকে অনেক বেলা করে, মানে কি করবো। আর এই যে 3টে পর্যন্ত তো জেগে জেগে বসেছিলাম, তো বাপরে কি আওয়াজ। বন্ধ করে দেবো নাকি? প্রচন্ড আওয়াজ। তো অত যে কথা বলছিলাম, তো অনেক রাত করে ঘুমিয়েছি, আমরা ভোরের দিকেই ঘুমিয়েছি। তো উঠতে উঠতে 8টা, আর 8টায় উঠেও না আসলে বোঝা যাচ্ছিল না, বাইরে এত মেঘ ছিল, মানে আকাশ বৃষ্টি, ইয়ে তো ঠান্ডা হাওয়া। 8টা বাজে, সেটাও বলি আমি ভাবছি যে হয়তো ফোন ব্যথা, মানে এরকম আর কি। মোবাইল ভাবছি হাওয়া হাওয়া দিয়ে এই যে চলে এসছে সামনে, দেখেছো? আলু ভাজবো। আর ওই যে কালকে পাট শাকগুলো দেখলে না, যে আলাদা করে বড়গুলো রেখে দিলাম, এই পাট শাকগুলো আজকে একটু বড়া বানাবো। এবার বাকি কি করব, ডাল করব, ডাল অবশ্য আছে, ডাল করব নাকি আবার চাল ডালে করব, এটা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। দেখা যাক। আমাদের তো ওই চাল ডালেতে কোনো আপত্তি নেই, যখন হবে তখনই, সবসময়ই খেতে ভালোবাসি।
তো আলু কাটা হয়ে গেছে। এভাবে গোল গোল করে আলু ভাজা খেতে না এই লম্বুজি খুব ভালোবাসে। আর এদিকে কালকে দেখলে না পাট শাকগুলো বাছছিলাম, তো তার মধ্যে যেগুলো একটু বড় বড় ছিল সেগুলোকে আলাদা করে রেখেছি। এগুলো দিয়ে আজকে একটু বেসন দিয়ে বড়া করব। পাট শাকের বড়া খেতে খুব ভালো লাগে। কিন্তু ডালটা ভেজে নিচ্ছি, এই দেখতে পাচ্ছ ডাল ভাজাটা হয়ে গেছে। ডালটা ভেজে নিলে ডালটাকে সেদ্ধ করে নেব। এখানে এটা দেখতেই পাচ্ছ, এটা মুগ ডাল। আর ওদিকে আলুটা কেটে রেখেছি, কেটে এই নুন হলুদ মাখিয়ে রেখেছি। অনেকটা বেলা হয়ে গেল, 11:30 বেজে গেল। এই সকালে এক তো ওঠা দেরি, দুই যাই হোক সবাই ফোন করছিল, যারা দূরে থাকে তারা ফোন করছিল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা, যে কেমন আছি কালকে দুর্যোগের পরে। এই হচ্ছে মানুষটা ভালোবাসে না, এইটুকু খোঁজ যারা নেয়, তো মনটাই যখন মানে মনে হয় যে না কোথায় আমরা সবাই একা, আমরা তো আছি, সবাই তো সবার পাশে আছে। এরকমই একটা সুন্দর পৃথিবী হোক যাতে সবাই সবার পাশে থেকে, বিপদ আপদে, ভালো মন্দ, আনন্দে যেমন থাকে তেমন যেন বিপদ আপদেও পাশে থাকে মানুষের। তবেই সব রকমের বিপর্যয় থেকে বেরিয়ে আসা সম্ভব। মোবাইলের চার্জটা কমে যাচ্ছে, তাই অগত্যা এখানে চার্জেও বসিয়েছি, আর এদিকে ভিডিও ক্যামেরাটা অন করে রেখেছি। এদিকে দেখো এই হাওয়া কিন্তু হয়েই চলেছে, এই দেখো গাছগুলো হাওয়া বৃষ্টি হয়েই চলেছে, যাই না দেখতে। এই যে প্রচণ্ড হাওয়া, হাওয়া একদিকে হাওয়া একদিকে বৃষ্টি। তবে হ্যাঁ রাত্রের মতো নয়, কিন্তু হয়েই চলেছে। আজকে সারাদিন তো এরকমই থাকবে মনে হয়। এই যে বৃষ্টি পড়ছে। এটা মুগ ডাল এই একটু বসিয়েছি, একটু সেদ্ধ হলে নামিয়ে রাখবো, নামিয়ে ভিজিয়ে রাখবো, এখন তো করবো না। আর এই যে এদিকে এটার মধ্যে এটা কি বলো তো, বেসন। হ্যাঁ, আর এই যে হোয়াটসঅ্যাপ। কি হবে, কি হবে, হোয়াটসঅ্যাপের বড়া। হ্যাঁ হোয়াটসঅ্যাপের বড়া ভালো হয়। ভালো হয়। এখন আমি কতটা ভালো করতে পারবো সেটা জানি না, কিন্তু ভালো হয়, খেতে ভালো লাগে। কিন্তু মুচমুচে ভালো লাগে, মানে আগে করে রাখলে ভালো লাগবে না। যখন তুমি খাবে দেখেছো কি বেশ হাওয়া দেখো, এই জল চলে যাচ্ছে পুরো, কি করে কাজ করবো। আর এই ফুলগুলো কতটা ফুটেছে, একটু গায়ে গায়ে লেগে গেছে। ইস, ওইগুলো জানালার বাইরে বের করে দেওয়াই ভালো। না না থাক, জানি আমার পাখিগুলো এসে খেয়ে নেয়, খুব অত্যাচার করে পাখিগুলো। কি যেন বলছিলাম, এতে চাল গুঁড়ো দেয় না? হ্যাঁ চালে গুঁড়ো দিলে ভালো হয়। এটা গরম জলে ভিজাবো, গরম জলটা পরিয়ে রেখে বেলা হয়ে গেল না, আসলে তো আলুও কাটতে হবে। কাটবে আলু? কাটবো। কেটে নাও তাহলে। পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, একটু নরম নরম হোক। আজকে অনেকদিন পরেই বানাবো আর কি সয়াবিন। একটু আলু তো কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখানে এই সয়াবিনগুলো দেখছি গরম জলে সিদ্ধ করে নিয়েছি, এবার জলটাকে একটু ছেঁকে নেবো। আর বাইরে এত বৃষ্টি রে বাবা, এই দেখো জানলায় জল, বৃষ্টিও হচ্ছে হাওয়াও দিচ্ছে, গ্যাসটাও এই নেমে যায়। ঠিক আছে, আদা বাটা হাতেই লাগাই। দিলাম আদা বাটা, এই দিয়ে দিলাম রসুন বাটা। আমি সপ্তাহে একদিন করে এগুলো বেটে রেখে দিই, আনার তাদের না সব সুবিধা হয়। আর সবসময় যে রান্নার আগে মিক্সি চালাও ইয়ে করো, তার থেকে একবারে মিক্সি একটু একটু করে বাটাও যায় না, সেই জন্য আমি একবারে আদা রসুনটা যখনই শেষ হয়ে যায় তখনই আবার একটু বেটে রেখে দিই। তোমাদের তখন বলেছিলাম যে আজকে আবার খিচুড়ি করবো, তাই দেখো যে মুগের ডালটা একটু সেদ্ধ করে আবার গরম জলেই ভিজিয়ে রেখেছি, নরম হয়েই গেল প্রায়। আর এইখানে এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে আলু সয়াবিনের তরকারি হচ্ছে, একটু কষিয়ে নিয়ে জল দেবো, তারপরে একটু সেদ্ধ করলেই হয়ে যাবে।
এটা ফুটছে, প্রায় হয়ে এসছে, ফুটে যাচ্ছে। আর এতে থেকেও জল ঢেলে দিয়েছি, একটু সিদ্ধ হলে হয়ে যাবে। এটা একটু শুকনো শুকনো করবো। স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এলাম। এটা তো চালাবো, এটা তো চালালে আবার সেই প্রচুর শব্দ শুনতেই পাবে না। এখন একটু ভেজে নেব পাটের বড়াগুলো। আমি বলেছিলাম যে ওগুলো কি বলো তো, ওগুলো ঠিক কোনো ভাজা পোড়া না, ওই ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না, তার জন্য তখন করা হয়নি। এটা কিন্তু বেসনের সাথে চালের গুঁড়ো দিয়েছি, বুঝলে? বুঝলাম। যে বেসন তা না, চালের গুঁড়ো দেওয়া আছে। কয়েকটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দিচ্ছি খেতে। এই হচ্ছে আজকের লাঞ্চ। দেখো, কালকেও খিচুড়ি খেয়েছি, আবার আজকেও খাচ্ছি। কালকে ছিল মসুর ডালের খিচুড়ি, আজকে হচ্ছে মুগের ডালের খিচুড়ি, আলু ভাজা। আর হচ্ছে এটা দেখালাম তখন পাট শাকের বড়া। আমাদের খিচুড়ি খেলে কি হয়, খিচুড়ি করলেই আমাদের রোদ্রু উঠে যায় না গো। যত ওয়েদারই থাক, যাই থাক, যত নরম ওয়েদার থাক, যেই খিচুড়ি করবো রোদ্রু উঠে যাবে। কোনো দিন আমাদের সেভাবে আজকে হলো না সেটা। কালকেও কিন্তু ওই যেই সময় আমরা খিচুড়ি ছিল সেই সময় অত বৃষ্টি সেরকম ছিল না, মানে অতটা ছিল না হওয়ার মতো। তারপরে শুরু হলো খিচুড়ি খাবো, বৃষ্টি উপভোগ করবো। বৃষ্টি না থাকলে খিচুড়ি খেয়ে মজা আছে, হয়নি। আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য। আর কালকে ছিল মসুর ডালের, আজকে করেছি মুগের ডালের খিচুড়ি। যখন করার কথা ছিল না, ভাতই করার কথা ছিল, যখন দেখলাম যে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টিটা নিউজেও শুনছি আজকে থাকবে সারাদিন, তা ওই জন্য আজকে আবার নতুন করে করলাম। বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও, তো ওই জন্য আজকে এই খিচুড়িটা তো মানে খেয়েও মজা পাবো আর কি, বর্ষার মধ্যে, বর্ষার বৃষ্টি দেখ। তো আমারও রেডি, এবার আমি গিয়ে খেতে বসবো। ওদের বোধ হাতে খাওয়া হয়েই গেছে, চলো আর দেরি করছি না। কি ভালো হয়েছে না, ভুলে গেছি নিব তো, এখন আবার উঠতে লাগে। তা কী করবো, আমার তো ওই রকমই হয়, এত তাড়াহুড়ো করে পরে আর খাওয়াটা আমার শান্তি মতো হয় না। তোমার তো খাওয়াই হয়নি, খাও, আমি উঠে গিয়ে নিচ্ছি আবার। বড়াটা ভালো মুচমুচে হয়েছে। বড়াটা খুব চালের গুঁড়োটা দিয়েছে না বেসনের সাথে, ওই জন্য মুচমুচে হয়েছে। দাও বাবা, এই মাত্র আমি বললাম যে ঝড়ে দাপট নেই, এখনই দেখি আবার দাপট। এই মাত্র বললাম, বৃষ্টিটা আবার, ঝড়টা আবার আসবে কে জানে। এই বাসনগুলো কড়াই এগুলো আমার আগেই মাজা হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আবার গরম গরম পাট পাতার বড়া করলাম, তো আবার তেল হয়ে গেল, আবার সেটা মাজতে হবে। তো হাঁড়িটাতেও তো খিচুড়ি ছিল, তো জানি হাঁড়িটাও মাজতে হবে। তো যাই হোক, এসব আবার মেজে নিচ্ছি। স্নানের আগে যত মাঝামাঝি ঠিক করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু স্নান টান হয়ে গেলে না, এত বড় বড় বাসন আর আমার মাজতে ইচ্ছে করে না, কিন্তু করতে তো হবেই, যেহেতু আমার এই কাজের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড নেই। আর তাছাড়া গরম গরম খেতে গেলে তো এসব একটু হবেই না। যাই হোক, এসব করে
মাজা হয়ে গেছে। এবার ওই পুরো জায়গাটা, রান্নাঘরটা পুরো আমি ভালো করে মুছে নিলাম। এরকমটা প্রতিদিনই করি আর কি, কেন কি এরকমভাবে মোছা পরিষ্কার থাকলে আমার নিজেরও দেখতে ভালো লাগে। যখন বিকেলে চা টা করতে আসি, একটু গ্যাসের ওপরটা পরিষ্কার থাকে, এঁটো কাটা থাকে না, কোথাও কোনো নোংরা পড়ে থাকে না, ওটা আমাদের নিজের দেখতে ভালো লাগে। বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে। এ বাবা, জামা কাপড় মেলে দিয়েছো? জামা কাপড় মেলে দিয়েছো? তাহলে দেখো বৃষ্টি হয়েই, এই এখন 3:05 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খিচুড়ি তো খেলাম দেখলেই। বর্ষার মধ্যে এটা খেতেই ভালো লাগে। আর কালকে ওই যে গাছগুলো নামালাম না, সেই গাছগুলোকে পরে এখানে তুলে দিয়েছি, যেটা আজকে ঝড়টা একটু কম হবে বুঝতেই পারছি, মানে হাওয়ার দাপটটা অতটা নেই তো, বৃষ্টিটা বেশি। আমি তুলে দিয়েছি সব গাছগুলোকে, এইখানে এগুলোকে তুলে দিয়েছি। এটা তো কালকে চেঞ্জ করা হলো, টপটা পুরো পড়ে ভেঙে গেছিলো। আর এখন তো এই ব্যালকনিটাই, এখন আজকের জন্য তো ব্যালকনিটাই জামা কাপড় মেলার জায়গা হয়েছে, কিছু করার নেই। এই কালকে বেগুন বিলিটা দেখলে তো, কত তাজা ছিল, সতেজ ছিল। আজকে একদম নুয়ে পড়েছে, ও আর পারছে না, এত ওয়েট নিয়ে, মানে এত দাপট ও নিতে পারছে না। এইদিকে আবার ব্লগ দেখছে। আর ব্লগ? আমারই ব্লগটা। ঠিক আছে, যাই। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা। তো অলরেডি চা আমরা খেয়ে নিয়েছি। চা খেয়ে আমি এখন বসেছি একটু এডিটিং করতে। মোবাইলেই তো এডিটিং করি, যার ফলে একটু সমস্যা হয়, নেটওয়ার্কের প্রবলেম থাকে। এবার ওই এডিটিং করছি, অনেক সময় বিভিন্ন ধরনের ক্লিপগুলো তুলে রাখি, ঠিক কতটা দেবো না সেটাও তো একটা মাপঝোঁক করার ব্যাপার আছে। এমনি তো আমি ছোট করে করতে চাই, কিন্তু আমার ব্লগটা বড় হয়ে যায়। তো যাই হোক, এবার বসে বসে সেগুলোই সব ঠিক করছিলাম। আবার পরে রাতের দিকে, মানে ডিনারের পরে আবার ভয়েস ওভার দেবো। লিচুটা ভালো ছিল, দাম বেশি নিয়েছে কিন্তু দাম ভালো ছিল। এখন বাজে রাত্রি 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে। যাই হোক, এখন ডিনার টাইম। কালকেও ভালো ঘুম হয়নি, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। তোমাদের দেখিয়ে দিই ডিনারে কী আছে, নাড়াও একটু। এই প্লেটগুলোতে রুটি খেতে খুব সুবিধা হয়, আমরা সামনে দেখবে। আর রাত্রেবেলাতে এই প্লেটগুলোতেই রুটি খাই। এটা ওই কারণে পরোটা রুটি সেগুলো খাবার জন্য খুব ঠিকঠাক আর কি একদম। তো এই হলো গিয়ে ডিনার, রুটি আর সয়াবিনের তরকারি। ওবেলাতেই করেছিলাম, দেখেইছ। তো ঠিক আছে, তাহলে আমরা এখন ডিনার করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে, যেমনটা প্রত্যেক দিনই বলি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো রাখছি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।